দিনটি ছিল রাধা অষ্টমীর দিন। তো রাধা অষ্টমীর দিন সন্ধেবেলা মায়ের গৃহে ছিল ভাগবত পাঠ অনুষ্ঠান। ভাগবত পাঠ অন্তে সন্ধ্যা আরতি। এবছর রাধারানীর অশেষ কৃপায় মায়ের গৃহে কিন্তু অনেক ভক্তের সমাগম হয়েছিল। তো অন্য বছরের তুলনায় এবছরের ভক্তদের সমাগম অনেক ছিল। এসবই রাধা মাধবের অশেষ অপার কৃপা। এই ভিডিওটি রাধা অষ্টমীর পরের দিন। তো ওই দিন রাধারানীকে ভোগ নিবেদন করা হবে, আর অনেক ভাগ্যক্রমে সেই ভোগ রন্ধন করার দায়িত্ব ছিলাম আমি। তো সমস্তটা নিজের হাতে করেছি। রাধারানী যেটুকু আমায় দিয়ে করিয়েছেন, তো গুরু গোবিন্দের কৃপায় সেটুকুই আমি করতে পেরেছি। রাধা অষ্টমীর তিথিটি রাধারানীর কৃপায় আমরা খুব সুন্দর করে উদযাপন করেছি, যতটুকু রাধারানী করিয়ে নিয়েছেন আর কি আমাদের সকলের থেকে। এই হচ্ছে মায়ের ভগবান। সবটা মা খুব সুন্দর করে গুছিয়েছে, খুব সুন্দর করে তাদের অভিষেক করিয়েছে, তারপর তাদের সাজিয়েছে। যাই হোক, ভগবানদের খুব সুন্দর লাগছিল। আমি তো একদমই চোখ ফেরাতে পারছিলাম না। আর এই ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। জয় রাধে।